नमस्कार इजी बेंगली एडुकेशन यूट्यूब चैनल समस्त भिउयार्सদের জানাই স্বাগতম। आज আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ 6 সেমিস্টারের বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের C14T পেপারের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এখানে একটা তোমাদের কথা বলে রাখি, তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে সাজেশনের ভিডিও কিন্তু আসবে। চলো এই পেপারের সিলেবাসটির নাম দেখে নাও। এই পেপারের মূল টপিকের নাম কি? সংস্কৃত, ইংরেজি ও প্রতিবেশী সাহিত্যের ইতিহাস। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তোমরা একটু দেখে নাও। প্রথমেই আসি সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একে রেখেছি বাঙালি জনজীবনে ও বাংলা সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুইয়েতে রেখেছি সংস্কৃত সাহিত্য ধারায় ভাষের অবদান এবং ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, ভাষের অবদান এবং ভাষের সমস্যা। তিনেতে রেখেছি সংস্কৃত সাহিত্যে কালিদাসের অবদান আলোচনা করো। যখন তোমরা এই প্রশ্নটি পড়বে তখন বিশেষ করে কাব্য রচনায় কালিদাসের যে অবদান এই পার্টটা একটু তোমরা ভালো করে দেখে রাখবে। হয়তো নাটকটাও আসতে পারে, তবে এই কাব্য রচনাটা তোমরা একটু খুব ভালো করে পড়বে, কারণ এই কাব্য রচনার মধ্যেই রঘুবংশম বা কুমার সম্ভব কাব্য কিন্তু টিকা দিয়ে দিতে পারে। আবার নাট্যটাও একটু দেখে রাখা দরকার, কারণ সেখান থেকেও টিকা হিসাবে আসতে পারে বিক্রমবর্ষীয় বা অভিজ্ঞান শকুন্তলম। এই নোটটা পুরোটা ভালো করে পড়লে এখান থেকে 5এই হোক বা 10এই হোক তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। এই তিনটে প্রশ্নই তোমরা 10 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এছাড়াও 5 নম্বরের জন্য যেগুলি পড়বে টিকা লেখো, ঋগ্বেদ, সামবেদ এবং ব্রাহ্মণ, এই তিনটে কিন্তু টিকা হিসাবে পড়ে রাখবে। আর 5এ রেখেছি রামায়ণ ও মহাভারতের মধ্যে কোনটি প্রাচীন আলোচনা করো, মানে কোনটি পূর্বে আসছিল সেই সম্পর্কে যুক্তি দিয়ে আলোচনা, এটাও তোমরা কিন্তু পড়ে রাখবে। সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে এই 5টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখবে, তবে কাটা এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন রয়েছে, একটু দেখে নেবে। এরপর আসি ইংরেজি সাহিত্যের ইতিহাস। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি ইংরেজি সাহিত্যের ইতিহাসে T.S. এলিয়টের অবদান আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2এতে রেখেছি গীতিকবি রূপে ইংরেজি সাহিত্যে ওয়ার্ডসওয়ার্থের কবি প্রতিভার পরিচয় দাও। 3এতে রেখেছি শেক্সপিয়ারের কমেডিমূলক নাটকগুলি পর্যালোচনা করো। দেখো ট্র্যাজেডিটা আগে পড়েছে, কমেডিটা আসতে পারে, কিন্তু ট্র্যাজেডি নাটকগুলোর মধ্য থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। 4এতে রেখেছি ইংরেজি সাহিত্যে কবি বাইরনের কৃতিত্ব আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 4টে তোমরা এখান থেকে 10এর জন্য ভালো করে পড়বে। এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে 5এ রাখছি শেলির প্রমিথিউস আনবাউন্ড, 6এতে রাখছি চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট উপন্যাস, এবং 7এতে রাখছি শেক্সপিয়ারের ওথেলো ও ম্যাকবেথ। এই যে নাটক ও উপন্যাসগুলো বলছি এগুলোর সম্পর্কে তোমরা কিন্তু ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আসি অন্যান্য প্রতিবেশী সাহিত্যে। তার আগে বলে নিই, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। যদি এই সাজেশনের কোনো পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এইবার দেখে নাও অন্যান্য প্রতিবেশী সাহিত্য থেকে তোমরা কি পড়বে। 1এতে রাখছি ছায়াবাদের কবিরূপে মহাদেবী বর্মার কৃতিত্ব লেখো। 2এতে রাখছি ছোট গল্পকার মুন্সী প্রেমচন্দের অবদান আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 3এতে রাখছি বিরিঞ্চি কুমার বড়ুয়ার সাহিত্যকীর্তির পরিচয় দাও। 4এতে রাখছি ওড়িয়া সাহিত্যে ফকির মোহন সেনাপতির অবদান আলোচনা করো। 5এতে রাখছি আধুনিক ওড়িয়া সাহিত্যে কালিন্দীচরণ পাণিগ্রাহীর অবদান সংক্ষেপে আলোচনা করো। আশা রাখছি এই প্রশ্নগুলো করলেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেলের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।